হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কে জানাবো এক হাত কয় গজ হয় বা হাত থেকে গজের হিসাবটা কিভাবে বের করবেন। প্রথম ধাপ হলো কি মাপবেন বা কত হাত। তো আমাদের হাত থেকে গজের হিসাবটা বের হবে। তো যে কোনো কিছু মাপতে পারেন, যেমন পাইপ মাপতে পারেন, তারপরে তার মাপতে পারেন, তারপরে যে কোনো জায়গা মাপতে পারেন বা তাক মাপতে পারেন বা সুকেস মাপতে পারেন বা কাপড় মাপতে পারেন। তো হাত থেকে কিভাবে গজের হিসাবটা বের করবেন এই জিনিসটা জানাবো। তো প্রথম হচ্ছে হাত মেপে নেবেন, হাত থেকে ইঞ্চিতে যেতে হবে, ইঞ্চি থেকে ফুট, ফুট থেকে গজের হিসাবটা করতে হবে। তো প্রথমে হাত মাপা লাগবে, ওই জিনিসটা মাপতে হবে। যেমন যদি 10 হাত মাপেন বা 20 হাত মাপেন, তো আগে হাত মেপে নেবেন, কয় হাত হয় যেটা মাপেন সেটাকে মেপে নেবেন আগে। তো হাত থেকে আমাদের ইঞ্চিটা হিসাব করতে হবে। আপনার যদি হাত 18 ইঞ্চি হয় বা 20 ইঞ্চি হয়, তো 20 দিয়ে দিবেন বা 18 দিয়ে দিবেন। তো আমরা এখন 10 হাতের একটা হিসাব করে দেখব আসলে 10 হাতে কয় গজ হয়। তো 10 দিয়ে আমরা গুণ দিব। সাধারণত একটা হাত 18 ইঞ্চি হয়, তো আমরা 18 দিয়ে গুণ দিব। 18 দিয়ে গুণ দিলে আমাদের 10 হাতকে 18 দিয়ে গুণ দিলে আমাদের 180 ইঞ্চি হয়। তো আমরা 180 ইঞ্চিকে আমরা এবার ভাগ দিতে হবে 12 দিয়ে, যেহেতু ফুটের হিসাব করব আমরা। তো যেহেতু আমাদের ফুটের হিসাব বের করতে হবে প্রথমে, তো ইঞ্চি থেকে আমরা এখন ফুটের হিসাব বের করব। ইঞ্চি থেকে যেহেতু আমাদের 180 ইঞ্চি, তো 180 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিলে 15 ফুট আসে। তো এই 15 ফুটকে এবার যেহেতু 1 গজ 36 ইঞ্চি বা 3 ফুট, তো আমরা এই 15 ফুটকে আবার 3 দিয়ে ভাগ দিয়ে দিব। 3 দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের গজের হিসাবটা বের হয়ে যাবে। 3 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের পাঁচ পাঁচ গজ আসে। তো 10 হাতে 5 গজ আসে। তো আমাদের হিসাব অনুযায়ী 10 হাতে 5 গজ এসেছে। তো এইভাবেই করে নিতে পারবেন হাত থেকে ফুটের হিসাব বা ফুট থেকে গজের হিসাব। তো এইভাবে আসলে সংক্ষেপে করে নিতে পারবেন হাতের সাহায্যে। তো এইভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া গজের হিসাব বা ফুটের হিসাব বা ইঞ্চির হিসাবটা খুব সহজে বের করতে পারবো। যাদের হাতের কাছে কোনো মেজারমেন্ট টেপ থাকে না, তাইলে মোবাইল দিয়ে এই হিসাবগুলা বের করতে পারবেন, গজের হিসাব বা ফুটের হিসাব বা ইঞ্চির হিসাব। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।